আসসালামু আলাইকুম। একাদশ ভর্তি তথ্যের আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ নিয়ে। যেটা ঢাকার একটি স্বনামধন্য কলেজ। তো দেখো, এই কলেজটার পরিচিতি নিয়ে সবার আগে আলোচনা করি। তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, কারণ আমাদের এই চ্যানেলে আমরা তোমাদের শিক্ষামূলক সকল আপডেট তথ্য সবার আগে দিয়ে থাকি। তো বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ এটি বিএনএমপিসি বা নূর মোহাম্মদ কলেজ নামে পরিচিত। এটি একটি বেসরকারি প্রতিষ্ঠান। এই কলেজটি বিজিবি দ্বারা পরিচালিত হয় এবং এটি অবস্থিত পিলখানা, ঢাকায় এবং ক্যাম্পাস বিজিবি হেডকোয়ার্টার অভ্যন্তরে বা ভিতরে অবস্থিত। তো এই কলেজটি আপনার প্রতিষ্ঠিত 1977 সালে। এখন জানবো কলেজটির একাদশ শ্রেণীর ভর্তি 2026-27 দেখো। তোমাদের এই কলেজে একাদশ শ্রেণীতে ভর্তি হতে আলাদা করে কোনো ভর্তি পরীক্ষা দিতে হবে না। তোমরা কলেজ চয়েস দেওয়ার মাধ্যমে এই কলেজে ভর্তি হতে পারবে। এবং এই কলেজে আসন প্রায় 1500-র মতো। আচ্ছা, এখন জানবো হচ্ছে বিভাগ ও ভার্সন। দেখো, এই কলেজে সায়েন্স, আর্টস ও কমার্স 3 বিভাগে রয়েছে। সায়েন্সের 2টা ভার্সন রয়েছে, বাংলা ভার্সন, ইংরেজি ভার্সন। আর আর্টস এবং কমার্সে শুধুমাত্র বাংলা ভার্সন রয়েছে। এখন এই কলেজের জিপিএ ও ভর্তি যোগ্যতা দেখো। এই কলেজে বিগত বছরের তথ্য অনুযায়ী সায়েন্সে কমপক্ষে জিপিএ 5 লাগবে, আর আর্টসে লাগবে জিপিএ 3.50, আর মানবিকে সরি কমার্সে লাগবে জিপিএ 4 পয়েন্ট। তবে একটা বিষয়, এসএসসিতে বিজ্ঞান বিভাগে উচ্চতর গণিত থাকা বাধ্যতামূলক, এবং জিপিএ 5 পেলেও মোট নম্বরের উপর ভিত্তি করে তোমাদের এই কলেজে নেওয়া হবে। এখন যেমন আসন সংখ্যা দেখো, এই কলেজের মোট আসন সংখ্যা প্রায় 1500-র অধিক, যেখানে সায়েন্সে রয়েছে প্রায় 1000-এর মতো আসন। বাংলা ভার্সনে, ইংরেজি ভার্সনে রয়েছে প্রায় 150 থেকে 120 থেকে 150 পর্যন্ত। আর মানবিকে রয়েছে 150 এবং কমার্সে রয়েছে 300 থেকে 400-র মতো আসন। আচ্ছা, এখন জানবো হচ্ছে আমরা শিফট ও ক্লাস সিস্টেম। এখানে মর্নিং শিফটে ছাত্রীরা ক্লাস করে এবং ডে শিফটে ছাত্ররা ক্লাস করে। এখানে সায়েন্স বাংলা ও ইংরেজি ভার্সন রয়েছে, আর আর্টস এবং কমার্স বাংলা ভার্সনে। এবং ক্লাস শুরু হয় সকাল 7টা থেকে, এবং দুপুরে ক্লাস শুরু হয় 12টা 30-এ বা 1টা থেকে। এখন তোমরা ভর্তি করো। দেখো, এই কলেজে যেহেতু একটা বেসরকারি কলেজ, তো তোমাদের অনলাইন আবেদন ফি 150 টাকা, আর ভর্তি ও সেশন চার্জ প্রায় 10,000 থেকে 15,000 টাকা, এবং মাসিক বেতন তোমাদের প্রায় 1500 থেকে 2500 টাকার মধ্যে হতে পারে। তো ভর্তি খরচ প্রায় ধর 12,000 থেকে 17,000 টাকার মতো হতে পারে। তো হোস্টেল ও যাতায়াত ব্যবস্থা দেখো, এই কলেজে নিজস্ব কোনো হোস্টেল নেই, তবে আপনি ঢাকার বাইরে থেকে আসলে আজিমপুর, হাজারীবাগ ও জিগতলা এলাকায় অনেকগুলো ম্যাচ পেতে পারেন, এবং যাতায়াত ব্যবস্থা আপনি আজিমপুর, নিউমার্কেট ও জিগতলা রোডে সহজে এই কলেজে যেতে পারবেন। এখন শিক্ষা ও ক্যাম্পাস সুবিধা দেখো, অভিজ্ঞ ও দক্ষ শিক্ষক দ্বারা এই কলেজটি পরিচালিত হয়। নিয়মিত ক্লাস ও কঠোর শৃঙ্খলা এবং আধুনিক ল্যাব সুবিধা রয়েছে। সমৃদ্ধ লাইব্রেরি রয়েছে, কম্পিউটার ল্যাব রয়েছে, মাল্টিমিডিয়া ক্লাসরুম, বড় একটা খেলার মাঠ রয়েছে, এবং সায়েন্স ক্লাব, ডিবেট ক্লাব ও ল্যাঙ্গুয়েজ ক্লাব রয়েছে। তো ফলাফল ও সুনাম দেখো, ঢাকা বোর্ডের অন্যতম সেরা কলেজ। এইচএসসি ফলাফল সাধারণত খুবই ভালো, পাশেরা 99-100%, এবং প্রতি বছর বিপুল পরিমাণ জিপিএ পায়। এবং এই কলেজে শৃঙ্খলা, নিরাপত্তা, মানসম্মত শিক্ষা প্রদান করা হয়। তো কলেজের ভালো দিকগুলো দেখো, প্রথমত এটি বিজিবি দ্বারা পরিচালিত কলেজ। রাজনীতিমুক্ত ক্যাম্পাস, কঠোর নিয়ম শৃঙ্খলা, উন্নত ল্যাব সুবিধা, বড় ও সুন্দর ক্যাম্পাস, ভালো একাডেমিক ফলাফল। তো যে বিষয়গুলো বিবেচনা করবেন ভর্তি হওয়ার আগে, ভর্তি পরীক্ষায় অনেক প্রতিযোগিতা অনেক বেশি হয়। জিপিএ 5 পেলেও আপনার কাটস মার্কের উপর ভিত্তি করে নেওয়া হয়। নিজস্ব হোস্টেল সুবিধা নেই, এবং বিজিবি ক্যাম্পাস হওয়ায় প্রবেশের নিয়মকানুন অনেক কঠিন। এই কলেজটি কার জন্য ভালো দেখো, যারা সায়েন্সে ভালো ফলাফল, নিয়মিত পড়াশোনা করার মন মানসিকতা রয়েছে, তারা এই কলেজে অবশ্যই আসবে। এবং আর্টস ও কমার্সের জন্য নিয়ম মেনে পড়াশোনা করতে পারলে তবে এই কলেজে আসবে, এবং দূরের শিক্ষার্থীরা থাকার ব্যবস্থা নিশ্চিত করে তারপরে এই কলেজে ভর্তি হবা। তো ভিডিওটা এই পর্যন্ত, এবং তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবা, কারণ এই চ্যানেলে শিক্ষামূলক সকল আপডেট তথ্য সবার আগে দেওয়া হয়। আসসালামু আলাইকুম।